হ্যালো বন্ধুরা, এখন বাজে সকাল 9টার। আমি স্নান করে রেডি হয়ে গেছি, কারণ আজকে যাচ্ছি একটা আন্টির বাড়ি কীর্তন উপলক্ষে, আর সেখানে পুজোও রয়েছে, তাই আন্টি আমাকে যেতে বলেছে। আর এই দেখো, গোপালের জন্য বিস্কুট চকলেট সব নিয়ে নিয়েছি। তো এই যে দেখো, এটা হলো আন্টির বাড়ি, আমি চলে এসেছি। চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, সব দেখতে পাবে। এসে সবার প্রথমে আগে ছোট্ট গোপাল, নরসিংহদেব আর বাকি ভগবানদের দর্শন করে নিলাম। তোমরাও আমার সাথে দর্শন করে নাও। এই দেখো, এখানেও রয়েছে আরেকটা ছোট্ট গোপাল। দেখো কি সুন্দর দেখতে এই ছোট্ট গোপালটাকে, আমার তো খুব ভালো লাগে। আর এইদিকে দেখো, ঠাকুরের জন্য ফুলের মালা গাঁথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক হরে কৃষ্ণ। এই যে দেখো, আন্টিদের ছাদে মানে 3তলায় যজ্ঞ হবে, তো দেখো তার জন্য কি সুন্দর করে সাজানো হয়েছে। আর এই দিকটায় ভোগ রান্না হচ্ছে ঠাকুরের জন্য, আর এই যেখানটা যজ্ঞ হবে, তাই দেখো কত সুন্দর করে সমস্ত কিছু সাজানো হয়েছে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে। এই দেখো, এখন যজ্ঞের টিপ পরিয়ে দিয়েছে, আর সকাল থেকে যেহেতু বসছিলাম, তাই আমাদের দিয়েছিল লেবুর শরবত।
কীর্তন হয়ে যাওয়ার পর বসে পড়লাম প্রসাদ খেতে। তো এখন দিল দেখো প্রথমে জল আর থালা, তারপরে দিল অন্ন মানে ভাত, প্রথমে দিল শুক্তো শশা, তারপরে দিল বেগুনি, এখন দিল ডাল, তারপরে দিল এঁচোড়ের তরকারি যেটা দারুণ হয়েছিল খেতে, তারপর দিল দেখো পনিরের তরকারি, এখন দিল চাটনি, পাঁপড় ভাজা, আর দিল রসগোল্লা, আর সবশেষে দিল পরমান্ন মানে পায়েস। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আজকে তো খুব আনন্দ হলো কীর্তন করে। তো দেখা যায় তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।